ওয়েলকাম বন্ধুরা, টেক রাসেল চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোশন ট্র্যাকিং করবেন, তার মানে ইউটিউব লেখাটাকে আপনি কীভাবে পানির উপর ভাসাবেন। তো এটা করার জন্য সম্ভব প্রথমত আপনাদেরকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে অবশ্যই আপনারা মিস করে ফেলবেন। তো প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিতে পারেন। নেওয়ার পর আপনারা এখানে নিউ টেক্সট দেখতে পাবেন। এখানে লিখবেন আপনি আপনার ইচ্ছা মতো। আমি লিখবো ইউটিউব, যেহেতু আমি ইউটিউব সম্পর্কে দেখাবো ইউটিউব কীভাবে ভাসাবো। তো প্রথমে আমি ইউটা লিখলাম, লেখার পরে আমি এখানে লেখাটাকে ফোনটা আমি চেঞ্জ করে দিব। সরি, এখানে নিচে যাবেন, নিচে গিয়ে আমি ওই যে চুনকি ফাইভ এটা দিয়ে দিবেন। হ্যাঁ, ইউ হয়ে গেছে আমার ইউ। এরপর আপনারা কী করবেন, এখানে গিয়ে একটু 3D টেক্সট লাগাবেন। 3D টেক্সট মানে এটাকে একটু বাঁকা টাইপের করা যায়। দেখুন লেখাটা একটু বাঁকা টাইপের হয়ে যাচ্ছে, আবার ডার্কেন একটু হোয়াইট কালার হয়ে যাচ্ছে। তারপর 3D রোটেশন উপর দিকে নিচের দিকে নামানো যাচ্ছে, এদিকে এদিকে করতে পারবেন। হ্যাঁ, আমি ধরুন আমি একটু বাঁকা করতে পারি, সোজাও রাখতে পারি। আচ্ছা, একটু সোজাই রাখলাম। এরপর 3D টেক্সটে আবার ক্লিক করে এটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে এটা একটু বাড়াবেন, বা ডেপথ কালার মানে ভিতরের কালারটা কীভাবে চেঞ্জ করা যায় আর কি। এরপর ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনাদের কী করতে হবে বন্ধুরা, প্রথমে এটা লেখাটা একটু পরিমাণ মতো বসিয়ে দিলাম। এরপরে এখানে একটু টেনে, সরি বন্ধুরা আমার মিস্টেক হয়েছে। আবার আমি ওই যে ইউটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এটাকে এখানে আবার লিখব টিউব। হ্যাঁ, টিউব লিখে সচরাচর এখানে কালারটা চেঞ্জ করে দিব, লাল কালার দিয়ে দিব। ইউটা সাদা কালার, এটা লাল কালার দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ছোট করে বসিয়ে দিবেন। সরি, এটাকে এই পাশে বসিয়ে দিন, এটাকে এটার পাশাপাশি মাঝামাঝি বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন, সচরাচর এদিকে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনাদের এখানে 3D টেক্সট, সরি হ্যাঁ 3D টেক্সটে ক্লিক করবেন। করার পরে ওকে দেওয়ার পরে এটাকে একটু এডিট করে নেবেন, কালারটা একটু বাড়িয়ে দিবেন। 10 রাখলাম। 10 রাখার পরে ওকে দিয়ে দিলাম। এরপর আপনারা এখানে নিচে চলে যাবেন। তারপর আপনারা ট্রান্সফরমেশন দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবেন। তারপর প্রজেক্টটা ইমেজটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে দেখুন আমার এটা সেভ হয়ে গেছে। এরপর আমি এটাকে আরেকটু এডিট করে কনফার্মেশন দিয়ে আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড রেখে দিয়ে আমি এখানে টেক্সট, নতুন টেক্সটে গিয়ে সরি আমি এখানে ওই যে ইউটিউব যেটা লিখলাম সেটা আমি আবার এখানে নিয়ে আসব। এটা আবার আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে চলে যাবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এটা থেকে একটু টেনে একটু বাঁকা করে দিবেন টেক্সটের মধ্যে, 3D টেক্সটের মধ্যে গিয়ে। তবে বাঁকা করে দিলাম লেখাটা, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে 3D মাস্ক এটা দিয়ে দিলাম। লেখাটার কালারটা নিয়ে আসলাম। এটা একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু প্রয়োজন। আর তারপরে এদিকে নিচে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ, এটা ইমেজটা সেভ করে নেবেন। তো বন্ধুরা আপনারা একটু কষ্ট হচ্ছে, আমি পিক্সেল ল্যাবটা আপনাদেরকে সচরাচর ওইভাবে না দেখে এইভাবে দেখালাম সেজন্য। এরপর বন্ধুরা আপনারা কী করবেন, ওপেন কাইনমাস্টারে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে 16.9 দিবেন। এরপরে মিডিয়াতে যাবেন। মিডিয়া থেকে আপনার ওই একটা ফাইল নিয়ে আসবেন। সরি হ্যাঁ, এই যে যেমন দেখুন আমি একটা ফাইল নিয়ে আসলাম, যে ফাইলের মধ্যে একজন মহিলা একজন পুরুষ আছে। তারপর ওনারা পুকুরে সাঁতার কাটবে বা যে কোনো কিছু করতে পারে। তারপর একটা নৌকা চলতেছে পানির মধ্যে, আমি আমার ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এটা একটা ভিডিও সম্পূর্ণ, এখানে কোনো কাজ করা নেই। এখন আমি এখানের মধ্যে কাজ করব। দেখুন এখানে একটা মহিলা বসে আছে একা একা। তো এখানে দেখুন কি হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার এখানে ইউটিউব যে পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছেন ওইটা সচরাচর দেখুন এই যে ওনারা হাঁটতেছেন, আমার ইউটিউব লোগোটা আমার থেকে এদিক দিয়ে হাঁটাতে হবে। আমার থেকে ওরাও হাঁটবে, আমার সাথে সাথে আমার ইউটিউব লেখাটাও হাঁটবে। তো হাঁটার জন্য আমার থেকে কী করতে হবে, এটা যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি এটা ছোটো করে দিব। হ্যাঁ, এতটুকু পর্যন্ত নিলাম। ওকে দিব অ্যানিমেশন, সরি এতটুকু, হ্যাঁ এতটুকু পর্যন্ত বসাই আমি। তারপর এখানে কি বাটনে ক্লিক করার পরে আপনারা এটা একটু টেনে দিতে পারবেন এদিকে, ঠিক নৌকার বরাবর করে এনে ছেড়ে দিলাম। এরপর দেখুন নৌকাতে গিয়ে থামবে। হ্যাঁ, নৌকাতে গিয়ে শেষ। এবার নৌকার এখানেও আবার একটু লাগাইতে হবে। তো তার জন্য কী করতে হবে, আমি নৌকা বরাবর রাখলাম। ভিডিওটা পজ করে দিব একটু। হ্যাঁ, ভিডিওটা আমি এখানে এতটুকু পোস্ট করবো। তারপর লেয়ার থেকে মিডিয়া দেবো। মিডিয়াতে থেকে আবার ওই ইউটিউব লেখা আরেকটা ছিল সোজা, বাঁকা করছিলাম, এটা রাখছি, এটাতে আগে দিলাম। এবার সোজাটা আমি এখানে বসিয়ে দিব। ঠিক ওই যে লেখাটা এতক্ষণ বাঁকা ছিল, এখন নৌকার বরাবর এটা আবার সোজা হয়ে ঘুরে যাচ্ছে। এখন এটা তো আপনি ট্রিম
এই পাশেরগুলো কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এটা সোজা করে বসিয়ে দিবেন। দেখুন ভিডিওর লেখাটা নিচের দিকেও দেখাচ্ছে, উপরের দিকেও দেখাচ্ছে, এটা একটু টেনে দেন। সাবি অপশনে ক্লিক করেছি, ক্লিক করার পর আমি এখানে এটা বসিয়ে দিলাম। এরপর দেখুন হ্যাঁ নৌকার সাথে সাথে এটা চাচ্ছে। এরপর দেখুন এরপর খালি জায়গা যেটা আছে এটা তো আমি আবার বসাবো, আরেকটা বসাবো। পজ করলাম, লেয়ার থেকে মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে এক্সপোর্ট করা ফাইল পিক্সেল ল্যাব থেকে এটা নিয়ে লেখা ছোটো লেখাটা আবার আমি এটা একটু করে মিস্টেক হয়ে গেছে, আমি এই লেখাটা আমি একটু করে এদিকে নিয়ে আসবো, ছোটো করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখুন তারপরে এই লেখাটাকে হ্যাঁ এবার এত পর্যন্ত স্থানে আপনি বসিয়ে দেবেন। এরপর একটা ডুপ্লিকেট ফাইল নিয়ে নেবেন, এই ডুপ্লিকেট ফাইলটা একটু আবার একটা ডুপ্লিকেট ফাইল নেবেন, মোট দুটা নেবেন। দুটো নেওয়ার পরে দেখুন একটা টেনে এদিকে নিয়ে আসবেন, আবার ওই লেখাটার উপর থেকেই আরেকটা টেনে আপনি এখানে নিচে কর্নারে নিয়ে আসবেন। আচ্ছা সরি, এখানে করে কর্নার করে বসিয়ে দিই। তাহলে দেখুন একটা বড় একটা ছোটো, আবার এগুলো চাইলে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। তো আমি এখানে চাবি অপশনে ক্লিক করে লেখাগুলোকে আমি এদিক সেদিক নাড়াতে পারবো। তো হ্যাঁ আমি এটা একটু সোজা করে এটা দুইটার মাঝখানে বসানোর চেষ্টা করতেছি। হ্যাঁ বসালাম, আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। তাহলে চাবি অপশনে ক্লিক করে আপনি সহজে বসিয়ে ফেলতে পারবেন। চাবি অপশনে ক্লিক করবেন, করার পরে দেখুন চাবিতে কিন্তু সোজা হয়, আপনি সোজা কোন দিকে টানতেছে বাঁকা কতটুকু টানতেছে সব দেখা যাবে। এরপর আমি ভিডিওটা একটু প্লে করে দেখি। সরি আগে এই বড় লেখাটা একটু দেখুন আস্তে আস্তে ইউটিউবটা এদিকে দুইটার মাঝখানে ঢুকে যাচ্ছে। এবার এটা একটু করে এদিকে টেনে দিই যাতে করে একটার সাথে একটা বেজে যায়। দিলাম, ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখুন একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, ছোটোটা ছোটো হতেই থাকতেছে। এরপরে এখানে যে খালি অংশটা আছে এখানে তো কিছু বসে না, এখানে লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, তারপর ইউটিউব লেখাটা আবার নিয়ে আসবেন। একটা মেয়ে বসে আছে ওই জায়গায় আমি বসানোর জন্য। তো এইখানে সরাসরি মেয়েটা এদিকে ইউটিউবের দিকে তাকায় থাকবে, এটা দেখার জন্য আমি ইউটিউবটা এখানে করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে একটা ডুপ্লিকেট ফাইল নিব, এই ডুপ্লিকেট ফাইলটা আমি একটু উপরে এই পাশে ছোটো করে এখানে বসিয়ে দিব। মেয়েটা এদিকে তাকালে এদিকে দেখতে পাবে, এদিকে নিচের দিকে তাকালে নিচের দিকে দেখতে পারবে। বসিয়ে দিলাম, ঠিক জায়গা যতটুকু পরিমাণ আমি ততটুকু বসিয়ে দেবো। আর একটু এদিকে টেনে দিই, হয়েছে, গায়ের সাথে না লাগে মতো। এবার দেখুন ভিডিওটা যত ঘুরতেছে তত দেখা যাচ্ছে। এরপর সাবি অপশনে ক্লিক করে আপনি এটা যতটুকু পরিমাণ বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের লেখাটাকেও তদ্রুপ ওই স্থানে করে নেবেন। এরপর বন্ধুরা একটু অপেক্ষা করুন, ভিডিওটা আমি প্লে করব। দেখুন লেখাটা এদিক থেকে আসতেছে, মেয়েটাও দিকে করতেছে, ইউটিউব লেখাটা এদিকে বসে আছে, এটা জায়গা মতো। এরপর আপনারা চাবিতে ক্লিক করবেন, চাবিতে ক্লিক করার পরে এটাকে একটু এদিকে নিয়ে আসবেন। হয়েছে, আমার ভিডিওটা আরেকটু প্লে করি। এবার দেখুন লেখার এবার পানিতে যে লেখাটা ছিল ওই লেখাটা একটু দৌড়াচ্ছে। এরপরে লেখাটাকে আমি চাইলে একটু এদিকে কর্নারে নিয়ে আসতে পারি বা উপরে নিয়ে আসতে পারি। এখন আমি এটার মাঝামাঝি ধরে এখানে নিয়ে এসে চাবিতে ক্লিক করে এই উপরের লেখা যেটা আছে সেটাকে একটু টেনে দিবেন, আর একটু এতটুকু করে টেনে দিবেন নিচের লেখাটাকে। টেনে দেওয়ার পরে এবার ভিডিওটা দেখুন, প্রথমে যে লেয়ারটা নিয়েছিলাম সেটাকে আমি একটু ইফেক্ট লাগাবো, ইফেক্ট দিব রিপেল ইফেক্ট লাগাবো। প্রথম যে লেয়ার থেকে যে ভিডিওটা নিয়েছিলাম, সরি যে ছবিটা নিয়েছিলাম সেটার উপর একটা ইফেক্ট লাগালাম, রিপেল ইফেক্ট। যতটুকু পর্যন্ত ততটুকু নেবেন। দেখুন ভিডিওটা প্লে করে, তাহলে এটা পানির মধ্যে একটু ভাসতেছে, কাঁপতেছে। এখন এটার উপর একটা ইফেক্ট লাগাবেন, চাইলে ইফেক্ট লাগাতে পারেন, আপনার যত ইচ্ছে তত ইফেক্ট লাগাতে পারবেন। সবগুলো ভিডিওর উপর এভাবে করে আপনি চাইলে অনেকগুলো ইফেক্ট লাগাতে পারবেন। এভাবে করে আপনি একটা ইউটিউব পানি কিনতে কীভাবে আসেন তা আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখেছেন পানিতে নৌকা নয়, কিভাবে ইউটিউব ভাসাবেন সেটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।